নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘর ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হলো সমুদ্রের কাঁকড়া আলু বেগুন দিয়ে ঝাল আর বেতো শাক ভাজা। তো এই সমুদ্রের কাঁকড়া একেবারে জ্যান্ত ছিল, সেটাকে রেখে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এখানে ফালা ফালা করে আলু আর বেগুন কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, ধনেপাতা সব কিছুই নিয়েছি। তো প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে কাঁকড়াগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে ভালো করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। কাঁকড়ার ভেতরগুলো একটু ফাটিয়ে দিয়েছি, যাতে ভেতরের শাঁসটা মানে তেল ঝাল মশলার যে গ্রেভিটা সেটা যেন ঢোকে, আর কাঁকড়ার যে টেস্ট সেটা যেন বাইরে বেরোয়। তো ভালোভাবে ভেজে তুলে নিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি সব কটাকেই। কাঁকড়াগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হয়। ফোড়নের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব। এর সাথে সাথে টমেটোটাও দিয়ে দিলাম আর ধনেপাতাটাও দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কা হলুদ লবণ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আলু বেগুন মশলার সাথে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা কাঁকড়াগুলোকেও দিয়ে আরেকটু কষাতে হবে। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে বাড়ির লোকে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। খুব ভালোভাবে আমার বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। সেই মতো পরিমাণ বুঝে জল দিতে হবে, যেন আলুটাও সিদ্ধ হয় আর কাঁকড়াটাও ভালোভাবে সিদ্ধ হয়। সেটা দিয়ে পুরো একদম চাপা দিয়ে দেব। 10 মিনিট পর খুলে দেখলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেই সময় আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর অল্প একটু সানরাইজের শাহি গরম মশলা। সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটু চাপা দিয়ে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমার কাঁকড়া আলু বেগুনের ঝাল। তো এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। একদিন ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয় সমুদ্রের কাঁকড়া। একটু বড় সাইজের নিলে কাঁকড়ার টেস্টটা অন্যরকমই হয়। তো নামানোর পর ঠিক এরকম লাগছে আলু বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল। কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আলু বেগুন কাঁকড়ার ঝাল তো হয়ে গেল, একটু শাক ভাজা করব। এখানে বেতো শাক নিয়েছি, সবটা বেতো শাক মানে একটু কম হয়েছিল বলে, এগুলো তো চুপসে একটুখানি হয়ে যায়, সেই জন্য কিছু পালং আর কিছু লাল নোটেও ছিল, সবগুলোকে একসাথে আমি ভাজা করে নেব। কুটে নিয়েছি এইভাবে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে আমি শাকগুলোকে একদম দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লবণ দেব। এই 5 মিশালি শাক আর বেতো শাক ভাজা খেতে খুবই সুস্বাদু লাগে। তো 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি শাকটা ভেজে নেব। শাকটাকে অল্প একটু জল ঝরিয়ে নিয়েছি আমি, কারণ এই শাক থেকে অনেকটা জল বেরোয়, তাহলে শাকটা সিদ্ধ হবে না ভালো করে, আর শাকটা একটু কচকচেও থাকতো। সেই জন্য পুরো তেলের মধ্যে আমি ভেজে নিইনি, হালকা করে জলটা আমি একটু ছেঁকে নিলাম, কারণ অনেকটা জল হয়ে গেছিলো। আবার একবার ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পুরো জলটা মরে যাওয়া অবধি শাকটা ভাজতে হবে নেড়ে চেড়ে। পুরো জলটা মরেই গেছে। তো শাক ভাজা আমার একদম রেডি। গরম গরম শাক ভাজা আর এরকম যদি কাঁকড়া আলু বেগুনের ঝাল হয়, তো দুপুরের লাঞ্চ দারুণ জমে যাবে বন্ধুরা। অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।